আজকে সন্ধ্যাবেলায় সেই পাটিসাপ করেছিলাম, কিছুটা পুর রয়ে গেছিল, তা ভাবলাম আজকে সেই পুরটা দিয়ে কি করি। একদিন তো পাটিসাপ করেছি, আজকে এর জন্য দুধ পুলি করলাম, সুজি দিয়ে করলাম। এই মাত্র মেখে টেখে সব রেডি করলাম, দুধ জাল দিয়ে সুজিটা মেখেছি। দুধটা যে একটু গরম হয়েছে সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে মেখে এই আর কয়েকটা রেখে দিয়েছি গোল গোল, এগুলো আমার জামাইয়ের জন্য। ক্ষীর তো আর নেই, সন্দেশ নিয়ে আসবে, সন্দেশের পুর দিয়ে করব। এখন দুধটা জাল দেব। আমি পায়েসটা যখন করি না, এই আমুল গোল্ড ফুল ফ্যাট মিল্ক এটা দিয়েই করি। এখন এই দুধটা জাল দেব, জাল দিয়ে তোমাদের দেখাচ্ছি। দুধটা ফুটানো বসিয়েছে, একটু ফুটে উঠলেই মিষ্টি দিয়ে দেব। দুধ ফুটে গেছে, এবার একটু মিষ্টি, একটু চিনি দিয়েছি আর গুড় দিয়েছি। গুড়টা বেশি, এখনো তো গুড় সেইভাবে ভালো ওঠেনি না, এখন এর জন্য গুড়টা জাস্ট একটু গন্ধের জন্য দিয়েছি, আসল দিয়েছি মিষ্টি মানে চিনি। দুধটা একটু ঘন হবে, তারপরে পুলিগুলো দিয়ে দেব। পুলি দিয়ে বেশি নাড়াবো না আর বেশি ফোটাবেও না, একটা উতলান উঠবে, গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। এক এক করে সব পুলিগুলো ছেড়ে দিলাম, দুধ ফুটে উঠেছিল পরে। এবার একটা টকবক করে ফুটবে, ঢেকে রেখে দেব, ব্যাস। দুধ পুলি করার কোনো ঝামেলা নেই, কিন্তু এই যে মাখো, পুর ঢোকাও, পুর বানাও, আমার তো তাও পুর বানানো ছিল। এবার ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। আর এখানে জামাইয়ের জন্য অল্প একটু দুধ রেখেছি, ওর জন্য একটু সন্দেশ নিয়ে এসে ওই দেখো ওর জন্য পুর রেখে দিয়েছি বানিয়ে। ও তো নারকেলেরই খায় না, নারকেলটাও ভালো লাগে না ওর। দেখো টকবগিয়ে ফুটছে, এবার হালকা করে একটু নিচ দিয়ে একটু নাড়িয়ে দেব, দিয়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। তবে সুজি দিয়ে করেছি তো খুব নরম হবে, চালের গুঁড়ো দিয়ে করলে প্রথম দিন খুব সুন্দর নরম, তারপরে ফ্রিজে রাখলে পরে পরের দিন একটু শক্ত হয়ে যেতে চায়, যার জন্য সুজি দিয়েই করেছি। আর এখনও চালের গুঁড়ো তো সব দোকানে হয়নি এখনও সেইভাবে, আমাদের এখানে ডিসেম্বরের আগে কিছু সেরমভাবে পাওয়া যায় না। এবার ঢেকে গ্যাস অফ করে দেব, হয়ে গেল আমার দুধ পুলি। প্রথম দুধ পুলি এই সিজনের, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও পুরোটা শেয়ার করতে পারিনি, পুলিগুলো বানিয়েছি যখন, আমি আর কর্তা দুজনে মিলে বানিয়েছি। তবে এগুলো কর্তাই বানায়, আমি আজকে এবার হেল্প করেছি। টাটা।